মোহতারাম হাজিরিন, আমি সূরা রুমের 5খানা আয়াত পড়ছি। আজকে আলোচনা এটার খুব বেশি হবে না। দ্বিতীয় আরেকখানা হাদিস পড়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এইটাই মাথায় রাখবো। আলোচনা যতটুকু হবে আশা করি একটু খেয়াল করে শুনলে স্পষ্ট হবে। বিষয়বস্তুর একটু ভিন্ন ধরনের। আমি গত জুমে এক কথা বলছিলাম যে মধ্যযুগ, আমাদের দেশের বিভিন্ন সাহিত্যিকরা তাদের সাহিত্যের ভিতরে, লেখনের ভিতরে, লেখক লেখিকারা তাদের লেখনের ভিতরে কিছু শব্দ ব্যবহার করে। মধ্যযুগীয় মন মানসিকতা শুনছেন কিনা, পড়ছেন নিশ্চয়। মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় পৈশাসিকতা, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। পেপার পত্রিকায় এরকম শব্দ প্রায় দেখা যায়। মধ্যযুগীয় কর্মকাণ্ড আমি 5-6টা বললাম, যা আলহামদুলিল্লাহ আপনারা মাথা ঝুলে সায় দিচ্ছেন, মানে এই শব্দগুলি আপনারা শুনছেন, দেখছেন। এর আসল হাকিকাতটা কি, বিষয়টা কি, এইটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। এই শব্দগুলি বলে যা বোঝাতে চাওয়া হয়েছে যে এই সময়টা ছিল জুলুম, নির্যাতন, অত্যাচার, বর্বরতা আর নিষ্ঠুরতার সময় ছিল। এখন এই সময়টা কখন থেকে কখন পর্যন্ত? এমনি একটা কথা আমরা জানি যে 24 ঘন্টায় দিন হয়, 7 দিনে সপ্তাহ হয়, 30 দিনে মাস হয়, 12 মাসে বছর হয়, 12 বছরে 1 যুগ হয়, 100 বছরে 1 শতাব্দী। এই মধ্যযুগীয় এই সময়টার সময় কতটুকু? কি 1 যুগ? এই যুগ মোটেই না। এইটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি আমি কোথায় খুঁজে পাব? এই ধ্যান ধারণাটা কাদের? এই ধ্যান ধারণাটা সর্বপ্রথম হলো ইউরোপিয়ানদের। এরা এই সময়টাকে 3 ভাগে বিভক্ত করে পুরা ইসলামী যুগটাকে কেউ 500 শতাব্দীর শুরু বলছে, কেউ 600 শতাব্দী বলছে। এই সময়টাকে তারা 1200 বছর পর্যন্ত, কোনো কোনো ইউরোপিয়ান ঐতিহাসিক 1500 বছর পর্যন্ত এই সময়টাকে বলছে মধ্যযুগ। খুব খেয়াল করে অনুরোধ জানাচ্ছি, আপনারা শিক্ষিত সমাজ যারা, তাদেরকে, সবাই তো শিক্ষিত আলহামদুলিল্লাহ, এখানে অশিক্ষিত আসবে কে? খুব ভালো করে খেয়াল করেন। তাহলে 500 শতাব্দীর থেকে যদি 1500 বা 1600 শতাব্দী হয়, এই সময়টা কোন সময়? ইসলামের যুগ। আল্লাহর নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী নবুয়ত পেলেন। এর 13 বছর পরে 623-24 আল্লাহ নবী মদিনায় গেলেন। তাহলে এই সময়টা তো নববী যুগ। এরপরে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তবে তাবেঈনদের যুগ। এই সকল যুগকে আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ বলে আল্লাহর নবী আখ্যায়িত করছেন। আর ইউরোপিয়ান ঐতিহাসিক আপনার আমার দেশের আর জাতির শিক্ষিত সমাজের মাথায় ঢুকাচ্ছে এটি হলো বর্বরতার যুগ। এরপরে আসেন ভারতীয় ঐতিহাসিকগণ। ভারতে এরকম যুগ আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন: আর্য যুগ, বৌদ্ধ যুগ, মুসলিম যুগ, সেন যুগ, এরকম বিভিন্ন যুগের নাম আপনারা শুনে থাকবেন। এগুলোর সঠিক ইতিহাস কেউ বলতে পারবে না, সব অনুমান ভিত্তিক। তবে ইসলাম এই দেশে আসার পরে
ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসছে বলা হয় সুলতান গজনবী রহমতুল্লাহের জামানায় 1001 শতাব্দীতে। এই সময়ের থেকে বলা হয় যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ইনি আসলে পাকিস্তানের গজনি একটা শহর আছে, এখনো বিদ্যমান। ওই জায়গার একজন বড় আলেমের সাথে আমার খুব ভালো পরিচয়। উনি পাকিস্তানে একটা বড় মাদ্রাসা শেখুল হাদিস, আমি যখন ছিলাম তখন ওখানে একটা আরবি পত্রিকার এডিটর ছিলেন উনি দেওবন্দে লেখাপড়া করেছেন। এরপরে পাকিস্তান আপনার সৌদি আরব মদিনা ইউনিভার্সিটি থেকে। উনি অত্যন্ত মেধাবী মানুষ, এই যুগের একজন শ্রেষ্ঠ মেধাবী। জীবনে কোনোদিন ওনার ক্লাসে উনি 2 হননি। মদিনাতে এমন এক হয়েছেন, এমন নাম্বার পাইছেন যে মদিনা ইউনিভার্সিটি তাকে একটা গোল্ড মেডেল পুরস্কার দিয়েছে, তা পুরা 1 কেজি ওজনের। উনি এখনো বেঁচে আছেন। ওনার সঙ্গে অনেক ওঠা বসা ছিল এক সময়। আল্লাহ মাফ করেন। তা আমি বলতেছিলাম, ইসলাম আসার পরে একবারে সেই 93 হিজরি থেকে মুসলমানদের আনাগোনা ভারত উপমহাদেশে, আমি আগে একদিন বলছিলাম 93 হিজরি থেকে। এর আগের কথাও আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও কেউ কেউ আসছেন, কিন্তু সে ইতিহাস অত্যন্ত দুর্লভ, খুঁজে পাওয়া যায় না। কোনো কোনো বর্ণনাতে আসছে, সেজন্যই ওইটি না বলে আমি 93 হিজরির কথা বলছি, যে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহর ইতিহাস শুনছেন সেই সময়ের থেকে ইসলাম। কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ইসলাম 1001 শতাব্দীর পরের থেকে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের মাধ্যমে। শেষ হয় কত সালে? 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ বেনিয়ারা মুসলমানদের হাত থেকে এই দেশ কেড়ে নেয়। এই ইতিহাস আপনাদের সকলের জানা। এখন মিস্টার শৈলেন্দ্র বাবু উনি বলছেন যে মধ্যযুগ কোনটা। উনি বললেন 1100 শতাব্দীর থেকে নিয়ে 1700 শতাব্দী পর্যন্ত। কোন সময়টাকে বলেন ভারত উপমহাদেশে মধ্যযুগ বলতেছে কখন থেকে? 1100 শতাব্দী, তার মানে 1001 শতাব্দী। আমি বললাম যে 1101 শতাব্দী মানে 1100 শতাব্দী না, এটা 1001 হলে 1100 শতাব্দী শুরু হলো না? এখান থেকে নিয়ে 1700 শতাব্দী পর্যন্ত। এখানে 57 বছর বাদ দিছেন শেষের দিকে এসে, সহজ করার জন্য। ইনি একজন এদেশের বড় শিক্ষিত বাবুজি ছিলেন, আর ইনার কথাকে, ওনার শব্দকে আমাদের সাহিত্যিকরা, কবি সাহিত্যিকরা নিয়ে, বুদ্ধিজীবীরা নিয়ে এইটা বারবার চর্বণ করে এইটা জাতিকে হজম করাতে চাচ্ছেন। কিন্তু কি ক্ষতিটা হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের, এ কথাটা আদৌ লক্ষ্য করেনি মনে হয়। আর যদি লক্ষ্য না করে থাকে, সেও যদি মানসিকতায় শৈলেন্দ্র বাবু হয়ে গিয়ে থাকেন, তাতে আমার আপনার কিছু যায় আসে না। আমি কি বুঝতে পারতেছি কথাটা? তাহলে হিন্দু বাবুদের ভাষায় ভারত উপমহাদেশে কি যুগ? মধ্যযুগ। কোন সময়টাকে বলা হলো? 11, 12, 13, 14, 15, 16, 17, 700 সালকে, 700 শতাব্দীকে, 700 শতাব্দীকে কি বলছে? মধ্যযুগ। তাহলে মুসলমানরা এদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসলমানদের হাত থেকে বেনিয়াদের হাতে গেল। বেনিয়াদের হাতে যাওয়ার যুগটা মধ্যযুগ না, তার পূর্বেকার যে যুগ ছিল সেটাও মধ্যযুগ না। শৈলেন্দ্র বাবুর দৃষ্টিতে মধ্যযুগ হলো কবে? মুসলমানদের যে যুগটা, এই যুগটা ছিল মধ্যযুগ। আশ্চর্য কথা, এই 700-800 বছরে দুনিয়ার কোনো ঐতিহাসিক ইসলামের দুশ্মন থেকে দুশ্মনরাও এই কথা দেখাতে পারেনি যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে কোনো একজন মানুষের দাঁত ভাঙছে,
মারা যাওয়া তো দূরের কথা, পোড়ানো তো দূরের কথা, শত শত মানুষ নিহত আহত হওয়ার কথা দূরের কথা, দেশের থেকে বিতাড়িত হওয়া তো দূরের কথা, বাস্তুচ্যুত হওয়া তো দূরের কথা, সাধারণ কোনো দুর্ঘটনা ঘটছে তারও কোনো ইতিহাসে পুরো 800 বছরের ভিতরে কেউ দেখাতে পারেনি। এইটা দেখাতে না পারা, এইরকম ঘটনা না ঘটা, এইটা হলো বর্বরতা। এইটাকে তারা বলছে কি? বর্বরতা। আর আমরা সেই মুসলমান জাতি, শিক্ষিত ভাইয়েরাও এই শব্দটা ব্যবহার করতেছেন ওই সময়ের সাথে, সাপোর্ট করতেছেন তাদের। এর সে দুঃখজনক আমার কাছে আর কিছু মনে হয় না। ঠিক তদ্রূপভাবে মিস্টার আশুতোষ বাবু, ইনিও ঠিক একই কথা লিখছেন। উনি লিখছেন মধ্যযুগ হলো 500 বছর থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত। উনি কি কাজটা করছেন একটু খেয়াল করেন। শৈলেন্দ্র বাবু বলছিলেন 1100 সাল থেকে, উনি আরেকটু পিছনে চলে গেলেন 500। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ও কিছু পূর্বে 70 বছর পূর্বে চলে গেছে। ওখান থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত তখন সারা দুনিয়া ইসলাম আর মুসলমানদের জয় জয় কার চলতেছিল। আল্লাহ মাফ করুন। উনি কি করছেন? ওখান থেকে 600 বছর পিছনে গেছেন, আর এই শেষের দিকে এসে উনি 200 বছর বাদ, 250 বছর বাদ দিছেন। এই হলো দুইজনের ব্যবধান। কিন্তু উভয়ের উদ্দেশ্যটাকে বুঝতে পারছেন কিনা? কি? ইসলাম এবং মুসলমানদের পুরা যুগকে পৃথিবীর বুকে মধ্যযুগ বলে, বর্বর যুগ বলে আখ্যায়িত করা হচ্ছে। আল্লাহ 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 মাফ ফরমা, আল্লাহ হাফেজ ফরমা। কোন ভাষায় বলবো, কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না, যে আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি কিনা। আর সবচেয়ে আমার মনের ব্যথা, যাদেরকে বলবো, যাদেরকে বুঝাবো, ও আসবে আমার বয়ান শেষ হয়ে গেলে। এই কথাটাকে আপনাদের এই বৃদ্ধদের বোঝা দরকার না নবীনদের বোঝা দরকার? এদের বোঝা দরকার, এদের জানা দরকার। এদের মগজ ধুলে ওরা করতেছে, কিন্তু আমরা করতে পারতেছি না। ওরা আমাদের কাছে বেড়ে না, ওরা আমাদেরগুলি শোনে না। ওরা ওই শৈলেন্দ্র বাবুরটা পড়ে, ওরা আশুতোষ বাবুরটা পড়ে, কিন্তু মুসলিম ঐতিহাসিকদের লেখা ইতিহাস পড়ে না। আল্লাহ আল্লাহ। আপনাদের ইতিহাস পড়তে মনে চাইলে হিন্দুস্তানের একজন লেখক, বাঙালি লেখক মাওলানা গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলাই, অল্প 2-1 বছর আগে উনি ইন্তেকাল করলেন। ওনার বাড়ির কাছের এক ছাত্র আমাদের এখানে কয়েক মাস পড়ে গেছে। আল্লাহু আকবার। ওনার বই পড়েন, ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, না বলা ইতিহাস। হ্যাঁ, আরে বাজেয়াপ্ত, ওগুলো কিতাব বাজেয়াপ্ত, বাজেয়াপ্ত ইতিহাস আছে না। বইয়ের নাম বলতেছে, বইয়ের নাম এগুলি। আর ইন্ডিয়ান সরকার এই বইগুলিকে বাজেয়াপ্ত করে দিয়েছে, প্রচার নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, আমাদের অ্যাডভোকেট সাহেবের বদৌলতে উনি নিজেও কিনছেন, আমাকেও দিছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা যদি পড়তে চান, পড়ার মতো বই হলো এগুলি। আর এছাড়া উনিও লিখছেন, ওনার কাছে তো ওহি আসেনি, ওনার আগে আরো ঐতিহাসিকগণ এগুলি লিখছেন। আবুল আফা আফগানি রহমতুল্লাহ লিখছেন আতরাফ হিন্দ, হিন্দুস্তানের চতুর্পাশ, হিন্দুস্তানে কোথায় কি হচ্ছে, আতরাফ হিন্দ। আরেকজন লিখছেন তারিখে ফেরিস্তা, ফেরেস্তা না ফিরিস্তা। উনি একজন বড় ঐতিহাসিক ছিলেন, ওনার লেখা
ইতিহাস। আল্লামা মঈনুদ্দিন রহমতুল্লাহ লিখছেন তারিখুল ইসলাম, দারুন নাদওয়া থেকে আরেক বই তারিখুল মিল্লাত, বহু ভলিউমে। এক কথায় আমি সংক্ষেপে বলি, এই শৈলেন্দ্র বাবু আর আশুতোষ বাবু, এরা ইসলামের পরের যুগকে, ব্রিটিশদের শাসনকে তারা কি বলছে, এই যুগটা কি আধুনিক যুগ। একটা ছিল এর আগে আদি যুগ, এরপরে মাঝখানে মুসলমানদের যুগটা হলো মধ্যযুগ, আর ব্রিটিশ দখল করে নেওয়ার পরে, বেনিয়াদের দখলে যাওয়ার পরে দেশটা কি হলো আধুনিক দেশ। বুঝতে পারছি? এইবার আধুনিকতার কিছু শোনেন। হিন্দু সম্প্রদায় নিজেদেরকে শিক্ষিত দাবি করে, এক সময় তাদের শিক্ষার হার মুসলমানদের তুলনায় এদেশে বেশি ছিল। তার পিছনেও কি কলকাঠি ছিল নিশ্চয়ই আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। আমি একদিন বলছিলাম যে আগে পরীক্ষার খাতায় নাম থাকতো, এই নাম গিয়ে রোল নাম্বার করার এর আবির্ভাবক কে মনে আছে আপনাদের? বলছিলাম, নাম ভুলে গেছেন। কার কথা বলছিলাম? আহসানুল্লাহ খান বাহাদুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক অনেক উত্তম থেকে উত্তম জাযা দান করেন। মুসলমান ছেলে মেয়েরা শুধু ফেল আর ফেল। কলকাতা আপনার শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা উঠছিল। উনি একজন ও জায়গার কর্মকর্তা ছিলেন, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা যিনি। আমি রহমতুল্লাহ আলাই বলছি, ওনার বহু কাজকর্মের সাথে আমার কিছু মিল না থাকলেও অনেক কাজকর্ম যা জাতির জন্য, দেশের জন্য যা করছেন, এরকম দ্বিতীয় আরেকজন তার জুড়ি খুঁজে পাওয়া মুশকিল। তার ভিতরে অন্যতম একটা, আরো অনেকে করছেন, ইনিও তার ভিতরে একজন। আল্লাহ মাফ করেন, সে সময় মুসলমান নাম থাকার কারণেই ফেল হয়ে যেত। 10 বার ম্যাট্রিক পরীক্ষা দিও, তুক্ষার ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও 10 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। এমন ঘটনা আপনাদের জানা আছে কিনা? অপরাধ কি? মুসলিম। সেই জন্য এর ফাঁকে দাদা বাবুর একটু শিক্ষিত হয়ে গেছেন। আপনারা মাঝে মাঝে কেউ কেউ দোষ দেন আলেম ওলামাকে, যে দেওবন্দি আলেম ওলামায়ে কেরাম ইংরেজি শিক্ষা হারাম বলছেন। ভুল ফতোয়া। ইংরেজি শিক্ষা হারাম বলেন নেই, ইংরেজ হওয়া হারাম বলছিলেন। ইংরেজি শিক্ষা হারাম বলছিলেন না কেউ, ইংরেজ হওয়া হারাম বলছিলেন। সেই সময়েরই আকবর এলাহাবাদী একজন বড় কবি ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য। ছেলেকে চিঠি লিখছিলেন যে বেটা, দুনিয়ার যা করার করো, কিন্তু খবরদার আমার আল্লাহ রসুলকে ভুলে যেও না। তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠিয়েছি, তোমাকে ইংরেজি শেখার জন্য পাঠিয়েছি, জাগতিক জ্ঞান বিজ্ঞান শেখার জন্য পাঠিয়েছি, তোমাকে কিন্তু খ্রিস্টান হওয়ার জন্য বা ইহুদি হওয়ার জন্য তোমাকে পাঠাইনি। ইসলাম ত্যাগ করার জন্য নয়, ইসলামের দুশ্মন হওয়ার জন্য নয়, ইসলামের খাদেম হওয়ার জন্য। আল্লাহ, যদি দুনিয়ায় প্রকৃত সভ্যতা কোনো কিছুকে বলা হয়, সেটা একমাত্র মানুষের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বস্তরে প্রকৃত হক আর অধিকার যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে। আমি এই আলোচনা আপনাদের কাছে বহুবার করছি। যখন সারা দুনিয়া নারীদেরকে নিয়ে রোমের মতো উন্নত বিশ্ব, পারস্যের মতো উন্নত বিশ্ব সমাজ, সে সময়ের নারীদেরকে নিয়ে আলোচনা চলছে, রিসার্চ হচ্ছে, যেটা মানুষ কিনা। আর ইসলাম আসার সঙ্গে সঙ্গে নারীকে কি বলা হলো? যে একজন পুরুষ যা, একজন নারীর অধিকারও তাই।
বরং নারীর অধিকার জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বস্তরের নারীর অধিকার বেশি। শুধু একটাই দেখছেন, ও আলোচনাও আমি করছি আপনাদের সামনে, একটা ছেলে একটা মেয়ে 15 বছর বয়স হওয়ার পরে, ছেলে 15 বছর বয়স হওয়ার পরে বাপ যদি তাকে সংসারে খাওয়া পড়া না দেয়, বাসস্থান না দেয়, ছেলের মামলা করার অধিকার নাই। জানেন না কি মশলা? খবরদার আজকে যে আবার বের করে দিয়েন না। অথচ মেয়ে যদি 15 বছর না 30 বছর বয়স হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়, চাকরিও করে, তারপরেও তার ভরণ পোষণ কে টানবে? বাবা। বাপের এই অধিকার নাই যে এত লেখাপড়া শিখালাম, কেন তোর সংসার জীবন গড়তে পারলি না, থাকতে পারবি না আমার সংসারে, চলে যা। বাপের এই বলার অধিকার নেই। বলেন, ছেলের কে বলতে পারে বাপ 15 বছর বয়স হলেই, মেয়েকে 30 বছর বয়সও পারে না, উচ্চ শিক্ষিতা হওয়ার পরও পারে না, চাকরিজীবী হওয়ার পরও পারে না। এটা কি অধিকার নয়? আর কিভাবে বুঝাবো? আল্লাহর রাস্তায় অনুরোধ করবো, নারী অধিকার ইসলাম যে বইটা একটু পড়বেন। বই বেচার জন্য বলছি না, পড়ে দেখেন। ইসলাম জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নারীকে কম হলেও 20টা অগ্রাধিকার দিয়েছে। দলিল উদ্ধৃতি সহকারে নম্বর দিয়ে আছে। আর আপনাদের যেটা অভিযোগ, ওই অভিযোগের জবাবে গেলে পুঙ্খানুপুঙ্খ রূপে আছে। তাও বহুবার বলছি, ছেলে আর মেয়ে 1 লাখ আর 2 লাখের হিসাব বলছিলাম, মনে আছে তো? ছেলে বিবাহ করেছে 1 লাখ শেষ, আর 1 লাখ আছে। মেয়েরও 1 লাখ আছে। মেয়ের বিবাহ হয়েছে, মেয়ে 1 লাখ পাইছে না দিছে? পাইছে। ইসলামে বলে পাইছে। এখন আপনি যদি দেন, সেটা হলো আপনার আমার সমাজ ব্যবস্থার দুর্গতি। ইসলামের দুর্গতি না, ইসলামের ব্যবস্থা এটা না। এখন মা বেঁচে আছে, মায়ের চিকিৎসা, ওয়াইফ তার বউ তার চিকিৎসা। আল্লাহ যদি 1 বছর পরে সন্তান দেন, এই সন্তান লালন পালন সবকিছু কার উপরে? ছেলের উপরে। ওই বোন ভগ্নিপতি বেড়াতে আসবে, তাদের মেহমানদারি, ঈদের মৌসুমে তাদের মেহমানদারি, ওরা কি বাড়ির থেকে নিয়ে আসবে বাজার করে, না এই ভাই বাজার করে খাওয়াবে? তাহলে ওকে যে মেয়েকে যে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল, এটাও অতিরিক্ত ছিল কিনা? এবারে কথা বলে না। হিন্দুরা এই কথাই বলে, হিন্দুরা এই কথাই বলে। আমার এই বইতে খুলে দেখেন, হিন্দু পণ্ডিতরা, আমাদের দেশে যে হিন্দু সংগঠন আছে না, কি সংগঠন, কি নাম জানি, ইসকন, হ্যাঁ, হিন্দু মহাজোট। হিন্দু মহাজোটের সেই সম্পাদিকা যিনি, সেক্রেটারি যিনি, উনি বক্তব্যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা ওনাদের পক্ষ হয়ে বলছিলেন, হিন্দু মেয়েরা বাপের বাড়ির মিরাজ পায় না, এদেরকেও মিরাজ দেওয়া উচিত এবং সমান দেওয়া উচিত। তখন ওই মহিলা তার বক্তব্যে বলছিল, পুরাটা বিভিন্ন পত্রিকায় আসছিল, এক পত্রিকার পুরা অংশটা আমি আমার বইতে নকল করে ওইটার যা পারছি, আমি যা বুঝছি আমার ব্যাখ্যাও করে দিছি। ওই মহিলা যা বলছে তার সার সঙ্গে বলে এইটা, যে আমরা যে পারিবারিক সম্প্রীতির ভিতরে আছি, মুসলমান ওই বুদ্ধিজীবীগুলো আমাদের পারিবারিক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা মেয়েরা যখনই যাইব বাপের বাড়িতে ভাইদের কাছে এই সম্পত্তি চাইতে, তখন আর ভাইদের সঙ্গে, ভাতিজাদের সঙ্গে, ওই ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক থাকবে না। আমাদের মিরাসের কি দরকার? আমরা যখন বাপের বাড়িতে ছিলাম, আমাদের যে কোনো প্রয়োজন, লেখাপড়া, আমাদের চিকিৎসা, তারপরে বাসস্থান, আমাদের কোনো মামলা মোকদ্দমা হয়ে গেলে, পারিবারিক কোনো ব্যাপার হলে, সামাজিক কোনো ব্যাপার হলে, রাষ্ট্রীয় কোনো ব্যাপার হলে, আমাদের পিতামাতা, ভাইয়েরা, আমাদের চাচারা, মামারা, তারা এটাকে আমাদেরকে শেল্টার দিচ্ছেন। আর এখন যখন আমরা স্বামীর ঘরে, তখন স্বামী দেয়, স্বামীর ফ্যামিলি দেয়। অতএব আমাদের অর্থের কি প্রয়োজন? মিরাজের কি প্রয়োজন? মেয়েদেরকে এই পারিবারিক শেল্টার দেওয়া কে শিখাইছে? ইসলাম শিখাইছে। আল্লাহ পাক এই বিধান, আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর প্রচারকৃত বিধান। যে হিন্দু ধর্মে সহ মৃত্যু
জানেন না কি কয়টাকে? সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা। দাহ মানে স্বামীকে পড়ানো হচ্ছে ওখানে স্ত্রী, যুবতী স্ত্রী, তাকেও স্বেচ্ছায় গিয়ে পড়তে হবে, এটাও তাদের ছিল। এছাড়া আরো বহু বর্বরতা এবং পারিবারিক বহু বিষয় আছে যেগুলি মুখে আনার মতো না, এমন এমন বিষয়াদিও আছে। তারা দাবি করে মুসলমানদের যুগটাকে মধ্যযুগ, আর সেইটা আমাদের শিক্ষিত ভাইয়েরা লুপে নেয়, সেই শব্দটা ব্যবহার করে। ও একটু আন্দাজ করে দেখে না যে কোন সময়ের কথা বলছে। মধ্যযুগ, মধ্যযুগ বলতে কি বোঝায়? দুনিয়ায় যদি ইনসাফ কায়েম করে থাকে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে ইনসাফ যদি কায়েম করে থাকে, ন্যায় বিচার আর ন্যায় নীতি যদি কায়েম করে থাকে, একমাত্র শুধুমাত্র ইসলাম করছে। উন্নতি অগ্রগতির কথা বলবেন, বিজ্ঞান বহু দূরে গেছে, 100 বার স্বীকার করি। এখানে আমাদের কমতি আছে, কিন্তু এই বিজ্ঞান শুরু করেছে কারা? মুসলমানরা। মুসলমানদের বিজ্ঞান এখনো দুনিয়ায় সাক্ষ্য হয়ে আছে, সারা দুনিয়াতে, পুরা দুনিয়াতে তার সাক্ষী। এখন বিজ্ঞান প্রযুক্তির একেবারে পুরা বাগে নিয়ে নিয়েছে, প্রযুক্তির বাগডোর তাদের হাতে। কিন্তু এই উচ্চ উচ্চ বিল্ডিং তৈরি করে মেয়াদ কাল কত? সর্বোচ্চ 200, 100 বছর বলে, কিন্তু এখনো 700 বছর 800 বছর আগে মুসলমানদের বানানো মসজিদ আর ছাদ গুম্বুজ আছে না নাই? আছে। সেই সময় ওই দাদারা কোথায় ছিলেন? ওই মিস্টাররা কোথায় ছিলেন? তারা কি আবিষ্কার করেছে ওই সময়? আছে তাদের কোনো আবিষ্কার? আছে তাদের কোনো তাজমহল? আছে তাদের কোনো 60 গম্বুজ আর খানজাহান আলী? নাই তো। এছাড়াও আপনার যদি আরো জানতে হয়, এই অল্প সময়ে এত কথা বলা তো সম্ভব না। 1001 মুসলিম আবিষ্কার বলে একটা বই আছে, হ্যাঁ, 1001 আবিষ্কার। মুসলমানরা কি কি আবিষ্কার করছে? এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্রের একটা এরিয়া থাকবে, সেই এরিয়ার পাহারাদারি হবে। এই ব্যবস্থাপনা আবিষ্কার কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে ছিল না, এর আগ পর্যন্ত ছিল না। জোরজার মুল্লুক তার ছিল। এই ডাক ব্যবস্থা চালু সারা দুনিয়া আজ, এটা একটা স্বীকৃত সরকারি ব্যবস্থা। কার আবিষ্কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবিষ্কার। শিক্ষা ব্যবস্থা, শিক্ষকের বেতন এবং ছাত্ররা থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এই প্রথা আমার জানা মতে পৃথিবীতে সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচলন দেন। এর আগে দুনিয়াতে ছিল বলে আমার জানা নেই। কারো জানা থাকলে আমাকে জানালে উপকৃত হবে। আল্লাহ আল্লাহ। দেশের রক্ষণাবেক্ষণার্থে, দেশ ও জাতির রক্ষণাবেক্ষণার্থে একটা প্রশাসনিক বাহিনী থাকতে হবে, সদা প্রস্তুত থাকবে। আর্মি বাহিনী। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আগে আল্লাহর জমিনে কোন সভ্যতার, এই আর্য সভ্যতা বলা হয় যীশু খ্রিস্ট পূর্ব 1600 বছর পূর্বে, কোন সভ্যতার, কোন যুগের, কোন সভ্যতার আপনি খুঁজে পাবেন না দেশ ও জাতির রক্ষণাবেক্ষণের জন্য একটা আর্মি বাহিনী থাকতে হবে। এর সর্বপ্রথম প্রচলন দাতা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর্মিতে চাকরি করা লোক আশা করি বহু আছেন। ছুটি নেওয়ার ব্যাপারে ওখানে একবার নির্ধারিত নিয়ম কানুন আছে না নাই? আছে তো। এই নিয়ম কানুন সর্বপ্রথম এর প্রথা ওমর রাদিয়াল্লাহু নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, মা, স্বামী ছাড়া মহিলা কতদিন থাকতে পারে? স্বাভাবিকভাবে থাকতে পারে কতদিন? বাপকে মেয়ে জবাব দিয়েছে, আব্বা 4 মাস, এরপরেই সে প্রয়োজন বোধ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরের দিন সাহাবায়ে কেরামের, আজকাল আপনাদের ভাষায় বলেন পার্লামেন্ট বসলো, পরামর্শের সভা বসলো, বলে দিন যে আর্মিদের প্রত্যেক 4 মাস পরে পরে ছুটির ব্যবস্থা, যারা বিবাহিত আছে। এই সূত্রপাত, এখান থেকে পরবর্তীতে ব্রিটিশ বহু কিছু বের করে দিয়েছে, বহু কিছু অর্জন করছে। দুর্ভাগ্য আমাদের, সারা দুনিয়ায় যে আমাদের যে জয় জয়কার অবস্থা চলতেছিল, এখনো কি বলে আপনার স্পেনে এখনো মুসলমানদের যে কৃতি, বড় বড় বিল্ডিং, কর্ডোভার মতো বিশাল বিল্ডিং, দৃষ্টিনন্দন যে বিল্ডিং, যা এখনো মানুষ টিকিট কেটে দেখতে যায়, এটা কাদের হাতে তৈরি? মুসলমানদের হাতে। কত শত বছর আগে, আজ থেকে প্রায় 1000 বছর আগে, কিন্তু তার জৌলুস ঠিক ওই অবস্থায় আছে, এখনো বিদ্যমান। এত দূরে যাওয়া লাগবে না, আপনি খুব কাছে 60 গম্বুজ, বাগেরহাট 60 গম্বুজ গিয়ে দেখেন, এত বড় বিশাল মসজিদ, পিলারগুলি আরো অনেক চিকুন, একটা পাথরের উপরে আরেকটা পাথর বসানো, কিন্তু তার স্টাইল দেখি আজ 550 বছরের অতিক্রান্ত হচ্ছে, কিন্তু কোনো জোড়াতালি লাগে না, কিছুই লাগে না। ওই যে গম্বুজগুলো যেভাবে করা হয়েছে, চুন সুরকে দিয়ে কোন ম্যাটেরিয়ালস ওখানে ব্যবহার করা হয়েছে, আপনি আর আমি করি, আপনার আমারটা। আপনাদের এই কলোনি বিল্ডিং কত বছর আগে? 50 বছর নেই যেতে, মাশাআল্লাহ খাইতে বসছেন, উপর থেকে পুরা চাকা একটা পড়ছে, পুরা খানা শেষ। এরকম ঘটনা আপনাদের আছে না নাই? আমার তো চোখে দেখা। আপনারা যারা বসবাস করেন আরো ভালো জানেন, মাত্র 50 বছরে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কি হচ্ছে? ভিতরে রড বেরোয় যাচ্ছে। ওটার রড কোথায়? রড তো যখন ছিল না, কি দিয়ে বসালো? ওই গম্বুজ অক্ষত অবস্থায় কিসের উপরে থাকতেছে? কিভাবে থাকতেছে? সম্ভব কি করে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাজমহল কেউ যদি গিয়ে থাকেন, আশ্চর্য। আল্লাহ, কত শত বছর আগের করা, ঠিক ওই অবস্থায় পড়ে আছে। আল্লাহ মাফ ফরমা, আল্লাহ হেফাজত ফরমা। আমার বলা উদ্দেশ্য যেটা ছিল, যে মধ্যযুগ, এই সময়টা বলে হিন্দুরা এবং ইউরোপিয়ান ঐতিহাসিকরা, ইন্ডিয়ান ঐতিহাসিক হিন্দু দাদাবাবুরা আর ওই খ্রিস্টান পাদ্রীরা আর হচ্ছে ইহুদি ধর্মযাজকরা এটাকে বুঝতেছে মুসলমানদের যুগ। এখন আপনি আর আমিও যদি সমানে সেই শব্দটা ব্যবহার করি, পেপার পত্রিকা আসে, আমার সাংবাদিক ভাইরা কত শিক্ষিত মানুষ হয়ে থাকেন, কত কিছু জানেন, কিন্তু এই বিষয়টা একটু ভেবে দেখলেন না কেন? যে মধ্যযুগ কারা বলছে, কোন বইতে বলছে, কবে বলছে? শৈলেন্দ্র বাবু তার এই বইটা সর্বশেষ ছাপছে 1982 সালে ছাপছে, ক্যালকাটার থেকে। আমি ওইটার উদ্ধৃতি থেকে বলছি কথাটা। আর আশুতোষ বাবুরটা কবে ছাপছে ওটা বলতে পারবো না, কিন্তু উনি লিখছেন ইংরেজিতে। আশুতোষ বাবু লিখছে ইংরেজিতে, মনে হয় মিডল এজ না কি শব্দ উনি ব্যবহার করেছেন ওখানে। আল্লাহ আল্লাহ, আল্লাহ মা ফরমা, আল্লাহ ফরমা। একটু সচেতন হওয়া উচিত, মুসলিম যুবকদের আরেকটু সচেতন হওয়া উচিত। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যুবকগুলিতে এখন আসেনি, অল্প কিছু সংখ্যক আসছে, আপনারা তাদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেন। মুরব্বিয়ান কিরাম যারা আছেন, ছেলে মেয়েদেরকে এই বিষয়টা আপনারা অবহিত করান এবং এটাকে আপনারা তাদেরকে বুঝান, জানান বিষয়টা। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, জাতীয় দায়িত্ব। এটা পেপার পত্রিকায় যখন লেখে, পেপার পত্রিকায় যোগাযোগ করা সম্ভব, ওখানে তার নাম্বার দেয়া থাকে, তখন আপনি একটু পেপারওয়ালাকে, অন্তত সম্পাদক সাহেবকে দেখেন, একটু ফোন করে তাকে একটু সচেতন করা যায় কিনা, সম্ভব কিনা। কি বলেন, এই কাজটা করতে পারি কি পারি না? সম্ভব না? আপনার একটা ফোনে হয়তো একটা পত্রিকার কি হইতে পারে, তার হেদায়েতের কারণ হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম এবং মুসলমানদের ইতিহাস জানা,
এটাও একটা জরুরি বিষয়। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, जिस कौम को अपनी तारीख मालूम ना हो वो अपनी तकदीर को बिगाड़ नहीं सकती। যে কওম, যে জাতি তার পেছনের ইতিহাস জানে না, পূর্বপুরুষদের ইতিহাস জানে না, সে তার ভাগ্য নির্ধারণ করতেও পারবে না, সে তার ভাগ্যে পরিবর্তন আনতে পারবে না। এই দেশের স্বাধীনতার ইতিহাস আপনি আশ্চর্য হবেন, মুসলমানদের ইতিহাস মুসলমান নিয়ে মুছে ফেলতেছে। এদেশের স্বাধীনতার ইতিহাস বাংলার বলেন, হিন্দুস্তান, পুরা দিল্লির বলেন, এই পুরোটা স্বাধীনতার ইতিহাসের ইন্ধন দাতা কারা ছিল? মুসলমান না, শুধু মুসলমান ওলামায়ে কেরাম। কোন সে সময়ের কোন জেন্টেলম্যানের এই ইতিহাস আপনি খুঁজে পাবেন না, বরং তারা এর পুরা বিরোধিতা করছে। এর ইতিহাস আছে, এর ইতিহাস আছে। কারণ তারা মনে করে যে স্বাধীন হলে এই দেশ চালাবে কারা, কিভাবে চলবে। এখন তো আমরা চাকরি করতেছি, আমাদের এই চাকরিটা ছুটে যাবে, হয়তো এই হুজুররা চাকরি দিতে পারবে না। যা এখনো মনে করা হয় যে আমরা কি জানি না, ইকোনমিক জানি না, ওটা পড়ি নেই, আমরা দেশ চালাতে পারবো না। এই না, আপনার এই দেশের অন্তত 99 না 99.% জনগণের এই ধারণা আছে কিনা? 100 বার সত্য কথা, আমরা অর্থনীতি পড়াই না, কিন্তু আমরা দুর্নীতিও করি না, এবং দুর্নীতি করতে এই সহযোগিতা, আমরা এই ইন্ধন আর এই শিক্ষা আমরা দেই না। অর্থনীতি চাঙ্গা হয়ে যায় মাত্র 1 বছরে, দুর্নীতি বন্ধ হয়ে যাক, বিশেষ হয় না? আমার বলা উদ্দেশ্য, ইসলাম সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হওয়া চাই। ইসলাম কি শিখায় আপনাকে, ইসলাম কি দেয় আর কি নেয়, এই ধারণা আপনার আমার হওয়া উচিত, এই যুবক যুবতীদের হওয়া উচিত। ছেলে মেয়ে এদেরকে আপনারা কিভাবে এই ধারণা দিবেন, এই ব্যাপারে আপনার একটু যত্নবান হওয়ার প্রয়োজন আছে। যেগুলো ছুটে গেছে, যে সমস্ত ছেলেরা, গত কয়েকদিন আগে এক ভাই আসছেন, মেয়ে 1 টাকা দিয়ে নিয়ে হয়ে গেছে, আরেকজন ছেলে 1 টাকা দিয়ে নিয়ে গেছে। উনি ব্যাংকের এক বিশাল কর্মকর্তা, কোটি কোটি টাকার মালিক নিজে, 2টা মাত্র ছেলে, এক ছেলে কাঁদিয়ে নিয়ে গেছে, আরেকজনে আসছে মেয়ে কাঁদিয়ে নিয়ে গেছে। আল্লাহ মাফ ফরমা, আল্লাহ মাফ ফরমা। দুনিয়ায় বাতিলের দাওয়াত বহুত চলতেছে, খবরদার, হকের দাওয়াত যদি বন্ধ করে দেন। আপনি পিচ্ছিটাকে সাথে করে নিয়ে আসেন, আপনি ম্যাট্রিক পরীক্ষার্থীরা কেন আনেন না সাথে করে? ইন্টার পড়নেওয়ালা ছেলেরাকে কেন সাথে করে আনেন না? ওকে সাথে করে নিয়ে আসেন। আমারটা ভালো লাগে না, আরো যে জায়গায় ভালো লাগে সেখানে যান, আরো ভালো মসজিদ যেখানে আছে সেখানে যান, ওকে একটু দিনের কথা শুনান। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন, আমিন।